কিছুদিন আছে আগে ইলেকট্রিক অটো আইছে, আগে ইলেকট্রিক অটো কিন্তু ছিল না। কিছুদিন আগে যে সময় ইলেকট্রিক অটো আইছে তখন সবাই কইছে কোনো পারমিট নাই, কোনো পারমিট নাই। বিকেল চৌকিতে এই কইছে কোনো পারমিট নাই, পারমিট ছাড়াই গাড়ি চলবো। এটির লগে অটোর লগে নাম্বার কিন্তু মিলাই দিছে। এই ইলেকট্রিক অটোর যে অটোর লগে সিরিয়াল মেনটেন করে নাম্বারটি দিছে ইলেকট্রিক অটোরে। এরপরে মাঝখান দিয়ে কিতা করছে, মানে ওখানে তারা যেভাবে গাড়ি করে মানে ধরতেছে করেছে, যার দিয়ে নে পারমিট আছে ওইখানেই চলতে। কিন্তু অ্যাকচুয়ালি তো এটার তো কোনো পারমিটই নাই, এটার কোনো পারমিটই নাই। যে সময় গাড়ি দিছে তখন তো মনে করেন গভর্নমেন্ট গাড়ি দিছে, ওখানে কইতেছে শহর জাম হয়ে থাকা। ঠিক আছে, এবার শহরের মধ্যে রুটের মধ্যে গাড়ি চলার রুটের মধ্যে ক্যাপাসিটি আছে মনে করেন 100 গাড়ি চলনের। এই জায়গা গাড়ি দিয়ে লাইছে 500, প্রচুর গাড়ি চালাইছে দিয়ে আসে। ওখানে গভর্নমেন্ট কইতেছে যে রাস্তা জাম হয়ে থাকা। আজকের থেকে 3 বছর আগে গাড়ি মনে আসতো না গভর্নমেন্টের যে রাস্তা জাম হয়ে থাকা। অলরেডি ও নদীতে আছে, ওখানে একটা গাড়ি আনছে নাম্বার পড়ছে না, ও নদীতে আছে গাড়ি। এরকম ভাবে গাড়ি দিয়ে আসে টিভিএস শোরুমে গিয়া দিই 30টা গাড়ি লাইন ধরাইছে, মানে এটি ডেলিভারি হইব, তাইলে কি কইরা দিতেছে। তারপরে আমার বাড়ি হয়েছে গান্ধীগ্রাম, আমি রাধানগর পর্যন্ত আইতে পারো, তাইলে গান্ধীগ্রাম, শালবাগান, নরসিংগড় ওই সিএনজি গাড়িটি মিটার কি কইরা হয়েছে, এটা তো গ্রাম। তাহলে আমার বাড়ি যখন গান্ধীগ্রাম, তাহলে আলগা না, সব কিছুই কইতাছে, এটা কোনো আলগা না। যদি ওইদিকের গাড়ি মিটার হইতে পারে তাহলে আমরা ইলেকট্রিক গাড়ি কেন শহরে ঢুকতে পারতাম না। ইলেকট্রিক গাড়ি তো কোনো পারমিট দিতেছে না। যদি ইলেকট্রিক গাড়ি শহরে জ্যাম হয়ে গেছে গা, তাইলে ইলেকট্রিক গাড়ির নতুন রেজিস্ট্রেশন বন্ধ করতেছে না গেলিকা। এটা রেজিস্ট্রেশন যে দিতেছে বিকালসের কি এমবিআই অফিসার ছাড়া সই ছাড়া রেজিস্ট্রেশন হইতেছে, এমবিআই অফিসার দিতেছে। প্লাস আমাদের যে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, তাই নাও জানতেছে, তাই নাও জানে, তাইলে কেন এই গাড়ি রুজ দিতেছে আর আমরা অরিসানি করতেছে। শোরুমের মধ্যে ওই তারা আধার কার্ড দেখতেছে, সবকিছু করতেছে। তাইলে মহকুমারে তো বন্ধ, জিরানিয়া বা নাইলে মোহনপুরে অ্যাড্রেস চেঞ্জ করে রেজিস্ট্রেশন করতেছে। আর সবাই 24-25% করা সুদে অটো দিতেছে শ্রীরাম আর চোলামন্ডলম ফাইন্যান্স থেকে 1,500 টাকা ফাইন দেওয়া লাগছে। আর ফাইন করতে গেছে সংসার চলে কয় টাকা? পুলিশের বক্তব্য কইতাছে আমরা রাধানগর পর্যন্ত আইতে পারো গান্ধীগ্রামের গাড়ি। তাহলে আমরা তো দিশা না কোনো অনলাইন চালাইলে শহরে ঢুকতে পারতাম না। অনলাইন তো শহরে ঢুকন যা, অনলাইন তো চলে। অনলাইন চলো আমি কোনো ডিস্ট্রিক্ট লাগবে না, তখন হ্যাঁ কইব ভাই আমি অনলাইনে চলাইতে পারতাম না।